السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى في موضع آخر ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ রাব্বুল করিম মুমিন এবং মুনাফিক এর পরিচয় পবিত্র কোরআনে কারিমের মধ্যে আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুমিনের প্রশংসা করেছেন মুনাফিকের নিন্দা করেছেন পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা মুমিন তাদের পরিচয় তুলে ধরেছেন যারা নামাজ পড়ে পরকালে বিশ্বাস করে অদৃশ্যে বিশ্বাস করে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন তাদের প্রশংসা করতে গিয়ে যে তারা আল্লাহ তাআলার হিদায়াতপ্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে হিদায়াতপ্রাপ্ত এবং তারা সফলকাম অপর আয়াত আল্লাহ তাআলা মুনাফিকদের নিন্দায় বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার মুনাফিকদের ঠিকানা জাহান্নামের অতল গহ্বরে এবং আল্লাহ তাআলা মুনাফিকদের পরিচয় তুলে ধরে কোরআনে কারিমে একটি সূরা নাযিল করেছেন এই সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনা করার জন্য আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক লেখক গবেষক মুফতি আলী হাসান তৈয়ব ইসলাম বিষয়ক প্রধান দৈনিক নয়া শতাব্দী সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হায়াকুমুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন আপনার কাছে আজকে আমরা জানবো যে আল্লাহ তাআলা মুমিনদের অনেক প্রশংসা করেছেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুমিনদের প্রথমে হুকুম করেছেন মুমিনরা কি কি কাজ করবে এবং এই কাজগুলো যারা করবে তাদের ভূয়সী প্রশংসা করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারায় বলেছেন যে তারা সফল ইহ এবং পরজগতে ঠিক অনুরূপভাবে মুনাফিকদের নিন্দায় আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাযিল করেছেন সূরা নাযিল করেছেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলেছেন যে হে রাসূল আপনার কাছে তারা এসে বলে যে তারা ইসলাম গ্রহণ করেছে তারা মুমিন কিন্তু আল্লাহ তাআলা নিজে বলতেছেন আল্লাহু ইয়াশহাদু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যারা হলো মিথ্যাবাদী তো আপনার কাছে মুমিনের প্রশংসায় এবং মুনাফিকদের নিন্দায় আল কোরআনে কি বলা আছে আমরা বিস্তারিত শুনব জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম খুবই চমৎকার একটি বিষয় কারণ আমরা সবাই জান্নাত চাই আর জান্নাত যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে মুমিন হতে হবে আর মুনাফিকি থেকে বাঁচতে হবে মুনাফিকের তালিকা থেকে নাম কাটাতে হবে এবং মুমিনদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করতে হবে আপনি যেমনটি বলছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুমিনদের প্রশংসায় সূরা আল মুমিনুন একটি সূরা নাযিল করেছেন ঠিক আবার মুনাফিকদেরও জন্য একটি সূরা নাযিল করেছেন আল মুনাফিকুন তো কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা এবং কোরআনের প্রধানতম সূরা ফাতিহার পরে প্রথম সূরা এবং কোরআনের মা কোরআনের হার্ট এবং কোরআনের সান্নিধ্য যে সূরা সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা আপনি যেমনটি ইঙ্গিত করছিলেন যে আলিফ লাম মিম বলার পর থেকে আল্লাহ শুরু করেছেন এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করে দুটি আয়াতে আল্লাহ মুমিনদের প্রশংসা করেছেন দুটি আয়াতে মুমিনদের কথা বলে ফেলেছেন তারপরে দুটি আয়াতে কাফিরদের কথা বলেছেন কিন্তু 15টি আয়াত আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকদের কথা তো মানুষকে আল্লাহ তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছেন একটা হলো ঈমানদার আরেকটা হলো মুনাফিক আরেকটা হলো কাফির তো যারা কাফির অর্থাৎ যারা প্রকাশ্য ইসলাম বিরোধী বা ইসলামকে পছন্দ করে আল্লাহকে অস্বীকার করে এটা বোঝা যায় আর যারা ঈমানদার তাদের আচরণে বোঝা যায় কিন্তু মুনাফিক হলো মোর দেন ডেঞ্জারাস মোর দেন কাফেরদের থেকেও ডেঞ্জারাস কারণ তারা বলে মুখে মুমিন কিন্তু আসলে তারা মুনাফিক এজন্য আল্লাহ তাআলা তাদের বিবরণ দিয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন মুনাফিক কাফের দুটা করে আয়াতে ক্লিয়ার হয়ে গেছে কিন্তু মুনাফিকদের বিবরণ আল্লাহ লম্বা করে বলেছেন কারণ মুনাফিক চেনা জানা এবং আল্লাহ কোরআনে বলছেন ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন কিছু মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি কিন্তু আসলে তারা ঈমান আনেনি যখন ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ যখন তাদের বলা হয় যে তোমরা দুনিয়াতে বিশৃঙ্খলা করো না তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন আমরা হলাম দুনিয়ার মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠাকারী
কিন্তু আল্লাহ তাআলা জানেন যে তারা হলো মুনাফিক, তারা ফাসাদকারী, যারা মুনাফিক। ঠিক একইভাবে আল্লাহ বলছেন ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন তাদের বলা হয় ঈমান আনো, তারা বলে আমান্না, তারা বলে আমরা ঈমান এনেছি। তা কিন্তু ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, কিন্তু যখন তারা তাদের খারাপ সঙ্গীদের সঙ্গে মিলিত হয় তখন গিয়ে বলে আমরা মুনাফিক আছি, আমরা মুমিন নই, আমরা এদের প্রতি কথায় বিশ্বাস করি না, একটু মজা করছিলাম, তাদেরকে একটু দেখালাম। তো এই যে মুনাফিকটা খুবই ভয়ঙ্কর, এবং কাফিরদের থেকে মুনাফিকদের শাস্তিটা কঠিন। কারণ আল্লাহ, আপনি যেটা বলেছেন কোরআনে, আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে হলো মুনাফিকরা। কারণ এই মুনাফিকরা খুবই ভয়ঙ্কর, এদের দেখে মানুষ বিভ্রান্ত হয়, মানুষ মনে করে একরকম, তারা আরেক রকম। আর ঈমানদারদের প্রশংসা আল্লাহ বিভিন্ন রকমভাবে করেছেন। আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, যারা ঈমানদার আল্লাহ তাদের বন্ধু, তারা আল্লাহর ওলি। আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফল। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোকেরা, তাদেরকে আল্লাহ সুন্দর করে সম্বোধন করেছেন। আল্লাহ ঈমানদারদের জন্য জান্নাত রেখেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এর নিচে প্রস্রবণ প্রবাহিত হয়। এরকম আল্লাহ পুরা কোরআনে মুমিনদেরকে প্রশংসা করেছেন এবং মুমিনদের নানান বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেমন আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে বলেছেন, মুমিনদের বৈশিষ্ট্য হলো তারা আখিরাত প্রতি ঈমান আনে, তারা সালাত কায়েম করে, তারা যাকাত প্রদান করে, এবং তারা অন্যের কল্যাণ কামনা করে, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তাদের কামনা করে। তারা যখন আল্লাহর কথা তাদের সামনে বলা হয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন মুমিনদের সামনে আল্লাহর কথা স্মরণ করানো হয় তখন তাদের মন নরম হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতু ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। পক্ষান্তরে মুনাফিক যারা, তাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয় তারা বিরক্ত বোধ করে, যখন কোরআন তেলাওয়াত করে তারা ওয়াল্লা কাআন লাম ইয়াসমাআহা, তারা যেন শুনেই নেই এরকম করে চলে যায়। এবং মুনাফিকরা নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন যে ইয়ারাউনান নাস, তারা মানুষকে দেখে নামাজ পড়ে। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসতার সাথে নামাজে দাঁড়ায়। এজন্য আমরা যদি আসলে মুমিন হতে চাই, আমাদের জন্য আল্লাহ প্রশংসা করেছেন এবং আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। মুমিন হওয়ার যে বৈশিষ্ট্য গুণাগুলি আছে সেগুলো আমাদেরকে অর্জন করতে হবে। সত্যবাদিতা, অন্যের কল্যাণ কামনা করা, এবং ইমানের যে মৌলিক, ইসলামের যে বেসিক বিষয়গুলো আছে, ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে, সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। আর মুনাফিক যারা, তারা বলবে একরকম কিন্তু সেরকম করবে না। আমরা যেন এরকম না হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের কথা এবং কাজের জন্য। চমৎকার আপনি বলছিলেন, ধন্যবাদ আপনাকে মুফতি আলী হাসান তৈয়ব, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজকে মুমিনের প্রশংসায় আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল কারীম মুমিনের পরিচয় তুলে ধরেছেন। মুমিনদের কথা আল্লাহ তাআলা বলেছেন যে যারা মুমিন তারা আল্লাহ পাকের সামনে দাঁড়াবে, তো আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে কি বলবে, কি করবে, তারা ভয় করে। আল্লাহ তাআলা বলেন ফামাওয়াহু জান্নাত, তাদের ঠিকানা হলো জান্নাত। পক্ষান্তরে যারা মুনাফিক পার্থিব জীবনকে প্রাধান্য দিয়ে রেখেছে, অর্থাৎ নিজের দুনিয়ার জীবনটাকেই সর্বশেষ জীবন মনে করেছে এবং পরকালকে ভুলে গিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। পবিত্র কোরআনের সূরাতুন নাজিআতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মুমিন নিজের খেয়াল খুশি মোতাবেক চলে না। মুমিন আল্লাহ রাব্বুল কারীম যেভাবে বলে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পথ বাতলিয়ে দিয়েছেন, ঠিক ওইভাবে মুমিন চলে এবং চলার জন্য আপ্রাণ চেষ্টা করে। কখনো যদি ত্রুটি হয়ে যায়, কখনো যদি কোনো অংশ ছুটে যায়, তো আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে, রোনাজারি করতে থাকে। আল্লাহ রাব্বুল কারীম তাদের উপরে খুব সন্তুষ্ট হন। সত্যি আমরা প্রকৃত মুমিন হতে চাই, যে মুমিনের কথা পবিত্র কোরআনে এসেছে, যে মুমিনের প্রশংসা পবিত্র কোরআনে করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সব ধরনের নেফাকি, সব ধরনের মুনাফিকি, সব ধরনের অন্যায়, অশ্লীলতা, সব ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো কিছু জানার অথবা বোঝার থাকে, অথবা ইসলামের যেই কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার তিনটা প্রশ্ন ছিল। জি বলুন।
প্রথম প্রশ্ন হুজুর যে আমরা যে তাসবিহ তাহলিল গুলো পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলা নাকি হাতে পড়া আর তাসবিহতে পড়া একরকম সব না? এটা একটা প্রশ্ন হুজুর। জি। 2 নাম্বার প্রশ্ন হলো যে অনেকে আছে আমাদের হুজুরতে ইচ্ছা করে, আবার অনেকে আছে চাপে পড়ে যে বাচ্চা নষ্ট করে। মানে কোনটা কেমন? যারা ইচ্ছা করে করে তাদের, আর যারা অনিচ্ছা সত্ত্বে, আবার ওদের কাছে কি মাপ নেওয়ার কোনো উপায় আছে হুজুর বাচ্চাগুলোর কাছে? বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। 3 নাম্বার প্রশ্ন হুজুর যে ধন্যবাদ আপনাকে। দুটো প্রশ্ন আপনার মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন তাসবিহ তাহলিল, আচ্ছা, হাতে পড়া তাসবিহতে পড়া। দেখুন, তাসবিহ শব্দের অর্থ হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আল্লাহর পবিত্রতা বর্ণনা আমরা সেটা আমাদের মুখ দিয়ে করি এবং কলবে সেটার উপস্থিতি থাকে, এটা হলো জিকির। এটা গণবার সুবিধার্থে যে কোনোভাবে আমরা যদি গণি, সেটা আঙুল দিয়ে হোক, আঙুল আমাদের গণার জন্য। ঠিক একইভাবে আঙুলের জায়গায় এখন আধুনিক বিভিন্ন কিছু আছে, ডিজিটাল, এরকম টিপ দিয়ে পাওয়া যায়, কিংবা তাসবিহ যেটা আমরা বলি সেটা পাওয়া যায়। যে কোনো কিছু দিয়ে আমরা গণি, গণাটা মূল নয়, মূলটা হলো আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির যখন আমরা করব, সেটা জিকিরের যে ফজিলতগুলো আছে আমরা সেগুলো পাবো। সেটার সঙ্গে অন্তরের এবং নফস, জবান এবং অন্তরের যেন সংযোগ থাকে, এটাই মূল বিষয়। বাকি আপনি তাসবিহ দিয়ে গণেন, হাত দিয়ে গণেন, যেটা দিয়ে গণেন কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় উনি হাত দিয়ে গণেছেন, কারণ তখন হাতই ছিল। এখন অনেক কিছু আছে, সেটা দিয়ে কোনো সমস্যা নেই। এই হিসেবে উনি যে পার্থক্যটা করেছেন, যে তাসবিহ দিয়া আর হাত দিয়া গোনা এক নয়, আপনি যেমনটি বলেছেন যে রাসূল যেহেতু হাতে করেছেন, তো হাতের কর দিয়ে যদি আপনি গণেন, তাহলে রাসূলের সুন্নাহ, রাসূল যেভাবে করেছেন হুবহু হওয়ার কারণে একটা ফজিলত তো অবশ্যই আপনি পাবেন। বাট তাসবিহ দিয়া গোনা সংখ্যাটা মুখ্য নয়, মুখ্যটা হলো জিকিরটার পরিমাণ বেড়ে যাওয়া। এবং স্বাভাবিক কারণে একটা তাসবিহ যদি আপনার হাতে থাকে, তাহলে অটো মুখ দিয়ে কিন্তু জিকির আজকাল চলে আসে। কিছু তাসবিহ আমি পড়ি, এবং এই তাসবিহর বদৌলতে আল্লাহ তাআলা জাগতিক অনেক গুনাহ থেকেও কিন্তু হেফাজত করে, চোখের গুনাহ থেকে। এটা অটো কিন্তু ভেতরে, হ্যাঁ, মানে আমি গুনছি, এখন তো গুনাহ করতে পারবো না, চোখ দিয়ে খারাপ কিছু দেখতে পারবো না। একটা বিষয় কি, অনেকে বলেন যে হাত দিয়ে গুনলে হাতটা কিয়ামতের দিন সাক্ষী দেবে। আমি বলি যে আঙুল যখন আপনি তাসবিহ ব্যবহার করছেন, তখন আঙুল ব্যবহার হচ্ছে, তো এটা কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ করেছেন, যে বাচ্চা নষ্ট করা অথবা নষ্ট হয়ে অ্যাবর্শন করা আর কি। দেখুন, এটা একটা সন্তানের যখন প্রাণ চলে আসে, বিশেষ করে ওই সময় যদি আপনি তাকে হত্যা করেন, তাহলে তো প্রাণ হত্যার গুনাহ হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন গুপ্ত হত্যা যাদেরকে করা হয়েছে, সেই শিশুদেরকে তোলা হবে যে কি কারণে এদেরকে হত্যা করা হয়েছিল। এটা শুধুমাত্র তখনই বৈধ আছে এই কাজটা করা, যখন একজন চিকিৎসক অভিজ্ঞ, যিনি একই সঙ্গে চিকিৎসায় অভিজ্ঞ, একই সঙ্গে তার ভিতরে আল্লাহর ভয় আছে, এরকম চিকিৎসক যখন বলবেন যে না, আপনি যদি এই বাচ্চাটাকে অ্যাবর্শন না করেন, তাহলে আপনার জীবনের পরিপূর্ণ ঝুঁকি আছে, কেবলমাত্র সেই সময় একটা বাচ্চাকে, একটা মানব সন্তানকে। আপনি যথার্থ বলেছেন। এই বিষয়টি নিয়ে ওলামায়ে কেরাম অনেক গবেষণা করেছেন, অনেক আলোচনা করেছেন। আমাদের এই অনুষ্ঠানও আমার যতটুকু মনে পড়ে আলোচনা হয়েছে বেশ অনেক আগে। তো এই বিষয়টি আলোচনা সাপেক্ষ। সংক্ষেপে যে বিষয়টি আপনি বলেছেন, যে যখন একটা প্রাণ চলে আসে, তখন প্রাণকে হত্যা করা এটা মহাপাপ নিঃসন্দেহে, এবং অদিয়ে খাফি বলা হয়, অর্থাৎ গোপন হত্যার অপরাধ কিন্তু আপনার হয়ে যাবে। এই জন্য যেমনটি বলেছেন যে ওদের কাছে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে কিনা, ওরা তো নেই, ক্ষমা চাওয়ার স্রোত কোথায়। এজন্য শরীয়তের হুকুম মানার মধ্যে কিন্তু সফলতা। মুফতি সাহেব বলেছেন, এটা হলো অনেক পরে গিয়ে, যখন দিনদার ডাক্তার আপনাকে বলবে যে এই সন্তান নেয়ার মাধ্যমে এখনো রূহ আসেনি, অর্থাৎ সন্তান এসেছে কোনো কারণে, আপনি বুঝতে পেরেছেন, সেক্ষেত্রে ডাক্তার যদি বলে যে সন্তান নেওয়ার কারণে প্রাণহানি হতে পারে আপনারও এবং সন্তানেরও, সেক্ষেত্রে কিন্তু শরীয়ত একটা অনুমতি দেওয়া আছে, অনেকগুলো শর্ত সাপেক্ষ আছে। এছাড়া বিনা কারণে সন্তান নষ্ট করা শরীয়তে কিন্তু অনেক বড় অপরাধ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি যে সাহসিকতার নিয়ম কাজটি যদি একটু বোঝাতে বলতেন। আচ্ছা, সাহসিকতার নিয়মটা। জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি।
যে সাহু সেজদার নিয়ম হলো সাহুন মানে হলো ভুল। নামাজের মধ্যে যদি কোনো ওয়াজিব কারো ছুটে যায় তখন তাকে এই ভুলটা শোধরাবার জন্য, এই ভুলের প্রায়শ্চিত্তের জন্য এক্সট্রা দুটি সিজদা করতে হয়, এটাকে সেজদায়ে সাহু বলে। যদি নফল কোনো কিছু ছুটে যায়, নফল মুস্তাহাব, তাহলে সিজদা নাই। যদি ফরজ ছুটে যায় তাহলে নামাজটা আবার পড়তে হয়। কেবলমাত্র যদি ওয়াজিব ছুটে যায়, নামাজের যেই ওয়াজিবগুলো আছে, তাহলে সেজদায়ে সাহু দিতে হয়। এটার নিয়ম হলো যে আপনি শেষ বৈঠকে গিয়ে আত্তাহিয়াতু পড়ার পরে ডান দিকে একবার সালাম ফিরাবেন, অর্থাৎ একদিকে সালাম ফিরিয়ে দুটো এক্সট্রা সেজদা দিবেন। এই সেজদাটার নাম হলো সাহু সেজদা। তারপরে বসে যথারীতি আত্তাহিয়াতু এবং অন্যান্য দোয়া পড়ে তারপরে অন্যান্য নামাজের মতো সালাম ফিরাবেন। হ্যাঁ, যথার্থ আপনি বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি কতগুলি প্রশ্ন আছে, কত আছে, একটু জোরে বলতে হবে। কতগুলি কথা আছে এবং প্রশ্ন আছে। জি বলুন। আপনি শুনুন, আপনি যে আমলটা বলেছিলেন যে 11 বার দরুদ শরীফ পাঠ করে, 11 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, আর 11 বার সুন্নাত নামাজ পড়া করে। আমি ওইটা আমল করছি। আমল করার পর আমার কিডনি একটা ছোট হয়ে গেছিল। তারপরে 2 বছর পর আমি ওইটা পরীক্ষা করে দেখা গেছে আমার কিডনি দুটা সমান হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি আপনি যে আমলটির কথা বলেছেন আসলে 11 বার নয়, হতে পারে ওটি অন্য আমল। আমরা বুজুর্গানে দিনের একটা আমলের কথা আলোচনা করেছিলাম। চোখের ইয়ানুর 11 বার ফরজ নামাজের পরে পরে চোখে ফু দেয়, সেটার কথা সম্ভবত বলছেন যে সম্ভবত চোখের হতে একটু পারে। সমস্যা ছিল। আপনার কাছে শুনবো আমলটি। জি, মানে এটা হলো আসলে কোনো, এটা কোরআন হাদিসে নির্দেশনা দেওয়া হয়নি। আল্লাহর নাম, আল্লাহ নামের উসিলে আল্লাহ বলেছেন দোয়া করার জন্য, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো দিয়ে ডাকো এবং আল্লাহ দোয়া কবুল করেন, এটা পরীক্ষিত। আল্লাহর নামগুলোর মধ্যে একটা হলো নূর। তো আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর নাম একটা নূর। সেই নূর দিয়ে, নূর মানে যেহেতু আলো, কারো যদি চোখের কোনো প্রবলেম হয়, আমাদের বুজুর্গানের দিন বা ওলামায়ে কেরাম তারা বলেন যে 11 বার ফরজ নামাজের পরে পরে চোখে ফু দিলে দেখা যায় ভালো হয়ে যায়। এটা অভিজ্ঞতা আমি দেখেছি। সেই একই বিশ্বাস নিয়ে আপনি যখন ইয়া নূর পড়বেন, কিন্তু রোগের কারণে যদি কখনো সেটা যদি দীর্ঘায়িত হয় অথবা অন্য কোনো হয়, এটা ইয়া নুরুর কারণে নয়, সম্ভবত আরো অন্য বড় কিছু হতো। ইয়া নুরু আমলের কারণে আল্লাহ পাক আপনাকে হেফাজত করেছেন। চিকিৎসকের কাছে যাবেন, চিকিৎসা করাতে সুন্নাহ, চিকিৎসা করাতে হবে। ইয়া নূর যেমন একটা চিকিৎসা, ঠিক ডাক্তারের কাছে যাওয়া এটাও চিকিৎসার অন্তর্ভুক্ত। চোখের ডাক্তারের কাছে গিয়ে চক্ষু দেখানো, কেন হচ্ছে বিস্তারিত জানা, এরপর আমল করা, আল্লাহ পাকের তৌফিক কামনা করা, আল্লাহ পাকের সাহায্য চাওয়া। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করব। জি বলুন। আমি প্রশ্ন করব, আমার বাসার সামনে মসজিদ আছে, যে উনি ইমাম সাহেব প্রতিদিন প্রত্যেক নামাজে 1 মিনিট 2 মিনিট ওয়াক্তের পরে নামাজ শুরু করে, এটা কি শুদ্ধ নাকি? আর 2 নম্বর প্রশ্ন হইল আমার, ইমাম সাহেব পশ্চিম দক্ষিণ কোনায় সালাম দেন, উত্তর দক্ষিণ কোনায় সালাম দেন, উত্তরে দিয়ে দেন না, মুখ উত্তরে দিয়ে পুরা নেন না, পশ্চিম উত্তরে দিয়ে আর দক্ষিণ উত্তরে দিয়ে সালাম দেন, এটা কি ঠিক? ওই দিকটা দিনে আমি জানতে চাই। বুঝতে পেরেছেন? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আপনার পরিচয়টা আমরা যদি পাইতাম ভালো হতো। যাই হোক, আপনি পরিচয় দেননি, আমরা কথা বলছি, শুনতে থাকুন। জি, মনে হচ্ছে উনি ইমাম সাহেবকে নিয়ে বেশ গবেষণা করছেন। প্রথম প্রশ্নটা যেন কি ছিল ইমাম সাহেবের? সম্ভবত উনি নামাজের যে সময় হয় 1-2 মিনিট পরে উনি নামাজে দাঁড়ায়। আচ্ছা দেখুন, এটা প্রশ্ন করার মতো কোনো বিষয় নয়। নামাজ 1-2 মিনিট দেরি হলে কোনো সমস্যা নেই। এবং আমাদের যে নামাজের ক্যালেন্ডার বা টাইম দেওয়া থাকে মসজিদে জামাতের সময়, এটা একটা জাস্ট ডিসিপ্লিন। কিন্তু ইমামের কোনো কারণে যদি শরীয়ত সম্মত কারণে যদি একটু দেরি হয়, এটা নিয়ে কথা বলা, প্রশ্ন তোলা একদমই অনুচিত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের নিয়ম ছিল, একামতটা কেন, আজান তো হয়ে গেছে, আবার একামত কেন? একামত হলো আজান হয়েছে, সবাই মসজিদে প্রবেশ করবে।
আর ইমাম প্রবেশ করার হলো এটার জন্য একামত। একামত হলো ইমাম প্রবেশ করেছেন এটা ঘোষণা দেওয়া। সবাই যার যার মতো মসজিদে দোয়া করছে, তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, এখন সবাই একসঙ্গে জামাত শুরু হবে, এটা বলার জন্য একামত। এবং এই কারণে এখানে দুটো বাক্য আছে, কাদ কামাতিস সালাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে এসে প্রবেশ করতেন তখনই বেলাল রাদিয়াল্লাহু তাআলা একামত দিতেন। এই জন্য এই বিষয়গুলো নিয়ে ইমামদেরকে নিয়ে আপনি যথার্থ বলেছেন। আমি এই প্রশ্নে আপনার সাথে একটু অ্যাড করব। আমার চোখে যতটুকু দেখা, যে জাস্ট আমাদের এখানে যে সময়টি দেয়া আছে, ধরুন আসরের নামাজ হলো 4:15-তে, তো 4:15 যখন হয়, মুয়াজ্জিন সাহেব তো বলবেন, ওদের দায়িত্বে আছেন, উনি কিন্তু বলেন যে দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ রাখি, সামনের কাতার পূরণ করি, এভাবে বলেন। বলার আগে আমরা অনেক সময় দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে এরপরে মানে আধা মিনিট এখনো বাকি আছে, বরং আমরা যে 4:15 5:00টায় সময়টা দেয়া আছে বা আমরা ফলো করি, সেটা হলো মুসল্লিরা যেন এই সময় চলে আসে, মুসল্লিদের আসার জন্য। বরং আমি বলবো যে ইমাম সাহেব যদি কোনো কারণে একজন মুসল্লি জোহরের সুন্নত পড়ছে, এশার সুন্নত পড়ছে, তো উনি চিন্তা করছেন যে আমি যদি আধা মিনিট দেরি করি এই লোকটি তাকবীরুল্লাহ পেয়ে যাবে, তো সেক্ষেত্রে তো ইমাম সাহেবের এই অধিকার আছে এবং ভালো নিয়ত। তো এটা নিয়ে খুব একটা গবেষণা, আপনি প্রথম যে কথাটি বলেছেন বড় ভালো বলেছেন, যে উনি খুব গবেষণা করছেন ইমাম সাহেবকে নিয়ে। আসলে নিজেকে নিয়ে গবেষণা করা উচিত, নিজের আমল নিয়ে। আরেকটি বিষয় উনি বলেছেন ইমাম সাহেব সালাম ফেরানোর সময় দক্ষিণ উত্তরে সালাম ফেরায়, সালাম ফেরানোর কথাটাও বলেছেন। একই রকম মনে হচ্ছে যে আপনি ইমাম সাহেব কোন দিকে সালাম ফেরায়, এটা তো এই সময় আপনিও ডানে ফেরানোর কথা, আপনি কখন ইমাম সাহেবকে দেখলেন? তো দেখুন, মানে এদিক ঘোরালেই হবে, এটা এমন না যে একদম উত্তর দিকে পুরো কাঠটা ভাঙতে হবে, দক্ষিণ দিকে একদম পুরো কাঠটা এরকম করে গুনতে হবে দক্ষিণ পাশে কয়জন আছে, ব্যাপারটা এরকম নয়। একটু ডান এবং বাম একটু মানে কাঠটা উল্টে করা, ফেরেশতাদেরকে এটার সঙ্গে শামিল করার একটা উদ্দেশ্যে, এটা তো একটা প্রতীকী। আল্লাহ ফেরেশতারা সব দিকে আছেন, আল্লাহ সব দিকে আছেন। আমরা যদি একটু বলি যে এই বিষয়টি আমরা অনেক সময় গুরুত্ব বেশি দেই, আসলে তো কাঁধ ফেরানো বলা হয়েছে যে এদিকে ইমাম সাহেব নিয়ত করবেন, মুসল্লি, ফেরেশতা অথবা মুয়াজ্জিন সাহেব যারা আছেন এদিকেও তাদেরকে নিয়ত করবে, এটা মুস্তাহাব। এটা মুস্তাহাব, যদি নিয়ত নাও করে কোনো সমস্যা নেই, জাস্ট ওটার চক্ষুটা যদি কাঁধে পড়ে ঠিক আছে, কোনো সমস্যা নেই, সালাম বলেই তো নামাজ শেষ। তো এই সালামটা কিছু হবে না, মুরব্বি আপনার জন্য যেমন ইমাম সাহেবের জন্য তেমনই। ইমাম সাহেবের জন্য ঐচ্ছিক কোনো কিছু নেই। হ্যাঁ, ইমাম সাহেব না, ইসলামের প্রতিটি মাসলা মাসাইল সকল মুসলিমদের জন্য। ইমাম সাহেব যিনি নামাজ পড়ান, ওনার তাকওয়া, তাহারাত, তেলাওয়াত, ঐচ্ছিক কিছু বিষয়টি আছে, ইমামতির জন্য যে যোগ্যতাগুলো লাগে সেগুলো লাগে, কিন্তু নামাজের যে সাধারণ যে নিয়মগুলো আছে এটা সকলের জন্যই সমান। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। হুজুর, আমি অনেক দিনে লাইন পাইছি, আমি আপনার এই অনুষ্ঠানটা সবসময় দেখি, আমার খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ। আর হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো হুজুর, হিন্দু মানুষ যদি কোনো সময় যদি কোনো কাপড় চোপড় দেয়, তাইলে কি এটা মুসলমান 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি, আমি হয়তো হজ করলাম, বড় হজ করাইলো আল্লাহ আমাকে, করে মনে করেন আমারে যে আল্লাহ 2 বার আমি উমরাতেও গেছি, তাহলে আমার এসে ই করে আর কি, তো আমার এসে বন্ধু বাদ কাপড় চোপড় দিল, তো কি সে আমি পড়তে পারবো? আরেকটা প্রশ্ন। জি, দ্বিতীয় প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন হলো যে হুজুর, যে আমি যে এই ফজরের নামাজের পর যে ইয়াসিন সূরা পাঠ করি, এই ইয়াসিন সূরা পাঠ করি আর রহমানু পাঠ করি, এটা কি আমি পরে পাঠ করলে কি সমান সব পাবো নাকি? ধন্যবাদ। কোনো সমস্যা নেই। ফজরের সময় আপনি ইয়াসিন পড়েন, এরপরে সূরা মুলক পড়েন বা অন্যান্য সূরা পড়েন আর রহমান পড়েন, কোনো সমস্যা নেই। প্রথম যে প্রশ্নটি করেছেন, জি, মনে হয় কাপড় ধুয়ে দেন মুসলিমকেও, সেটা পড়লে ঠিক হবে কিনা এরকম না হতে প্রশ্নটা? হ্যাঁ, দেখুন, আসলে এই ধরনের প্রশ্নগুলো কিছুটা আমাদের একটা মানে ইসলাম সম্পর্কে অজ্ঞতা জনিত কারণে একটা অবান্তর প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যারা শিরিক করে তারা হলো নাপাক। ব্যক্তিকে নাপাক বলেননি, তার যে চিন্তা, তার ভিতর যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা, এটাকে আল্লাহ নাপাক বলেছেন। মানুষ সবাই পবিত্র, সমস্ত ফকিরদের মতে সব অমুসলিমের ঝুটা পবিত্র। একজন অমুসলিম ব্যক্তি গ্লাস থেকে পানি খেয়েছেন, অর্ধেক আপনি গিয়ে পানি খেলেন, কোনো সমস্যা নেই, তার খাওয়া জিনিস খেতে পারছেন। আসল হলো চিন্তাটা। একজন আরেকটি বিষয় জানতে চেয়েছেন উনি, যে অমুসলিম যদি কোনো কিছু গিফট করে,
অর্থাৎ জি। কাপড় বা অন্য কিছু জি জি হাদিয়া দেয় বন্ধ। কোনো সমস্যা নেই। উনি যদি আপনাকে এমন জিনিস গিফট করেন যেটা স্বাভাবিক জিনিস, তার ধর্মের শিরকের কোনো প্রতীক নয়, এরকম কোনো জিনিস ছাড়া যদি উনি যে কোনো জিনিস দেন, ওনার আমাদের প্রতিবেশী, আমরা একসঙ্গে থাকবো, সামাজিক সৌহার্দ্য, প্রতিবেশী সুলভ মানে সৌহার্দ্য, এগুলো ইসলামে খুব গুরুত্ব দেওয়া হয়। তো বরং আমরা এগুলোতে গুরুত্ব দিই, আর আমরা আমাদের ঈমানটাকে মজবুত করি, তাওহীদ সম্পর্কে স্পষ্ট জ্ঞান লাভ করি, শিরক সম্পর্কে জ্ঞান লাভ করি, এগুলো বেশি জরুরি। হ্যাঁ, এবং আপনার আচরণ, আপনার ব্যবহার থেকে হতে পারে ইসলামের সুন্দরতম দিকগুলো তার আমরা ইসলামের প্রতিনিধি, আমার ব্যবহারে যেন ওনারা বোঝেন যে ইসলামটা এরকম সুন্দর। আপনি যথার্থ বলেছেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। জি হুজুর, আমার দুটো প্রশ্ন হুজুর। বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমি তো আমার বয়স 43 বছর হয়ে গেছে, আমি অনেকবার কোরআন পড়ছি, ভালোভাবে খতম দিতে পারি নাই সুন্দর করে। তো এখন আমি আশেপাশে কয়েকজন হুজুরের সাথে আলাপ করছি, ওনারা বলে যে আপনার তো এখন বয়স হয়ে গেছে, আপনি এখন ওই যে বাংলা তর্জুমান এটা পড়েন, আর আমি কি এটা পড়তে পারবো? আর একটা প্রশ্ন হুজুর, এখন যে দেশের যে পরিস্থিতি দেখি চারপাশে মানুষে চুরি করে এটা ওইটা ওইটা অনেক কিছু নিয়ে যায়, এখন এগুলোর হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে? সুন্দর প্রশ্ন। জি হুজুর, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। জি, খুব সুন্দর দুটো প্রশ্ন করেছেন। দেখুন, প্রথম কথা হলো, কারো কোরআন পড়া শুদ্ধ নয়, আপনি অনেক দিন ধরে কোরআন পড়েন, এই জন্য কোরআন পড়া বন্ধ করে আপনাকে অনুবাদ পড়তে হবে, এটা কেউ আপনাকে বলেছেন, আমাদের বুঝে আসছে না, এরকম বলার কথা নয়। হয়তো আপনি ভুল বুঝেছেন কিংবা উনি ভুল আপনাকে বলেছেন। দেখুন, আপনি আল্লাহর কোরআন পড়া অশুদ্ধ হলে তাও পড়তে থাকবেন, কেন পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন তো অশুদ্ধ সহ কবুল করতে পারেন, কিন্তু নামাজে যতটুকু পড়া জরুরি এতটুকু আপনাকে শুদ্ধ করে নিতে হবে, কনফার্ম। হ্যাঁ, আপনি কোরআন তেলাওয়াতের পাশাপাশি অনুবাদ পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন তেলাওয়াত আপনি, আমরা বলবো যে আমরা সুন্দর ব্যাখ্যাটাই করি, যে যিনি আপনাকে বলেছেন আশেপাশের, হয়তোবা উনি ঠিকই বলেছেন, আপনি বুঝতে ভুল করেছেন। কারণ আপনার বয়স 43 বছর, আহামরি বয়স হয়নি যে আপনি কোরআনকে শুদ্ধ করে পড়তে পারবেন। কারণ হলো বিষয়টি যদি আমরা ক্লিয়ার করে দিই, যে মানুষ যখন বড় হয়ে যায়, বুড়ো হয়ে যায়, অথবা বয়স বাড়তে থাকে, তো ছোটবেলায় তার জিহ্বাটা একবারে পাতলা থাকে, তখন উচ্চারণটা যেভাবে সহজ হয়, বড় হয়ে গেলে সে সহজটা আর হয় না। যেমন হা, এই হার উচ্চারণ আপনি এখন ইচ্ছা করলে হাটাকে আনাটা একটু কষ্ট হবে, আসবে, কষ্ট হবে, আর ছোটবেলায় সহজেই কিন্তু সেটা এসে। আমি আমার মাদ্রাসায় দেখেছি যে এক একটা হরফকে 1 মাস মস্ক করে, জি জি, এক একটা হরফকে এইভাবে মস্ক করে গলা ভেঙে যায়। তো বয়স হয়ে গেলে তো সেটা আর হয় না। তো পুরোটা না আসলেও অন্তত যতটুকু না হলে অতটুকু কিন্তু চলে আসে চেষ্টা করলে। কিন্তু কোরআনকে বাদ দিয়ে অনুবাদ পড়া অথবা বাংলার সাহায্য নেওয়া উচ্চারণের, সেক্ষেত্রে আপনি যদি আরবি হরফের বাংলা উচ্চারণ যথাযথভাবে হয় না। দ্বিতীয় প্রশ্ন করেছেন সম্ভবত চুরির বিষয় নিয়ে, কি যেন একটা প্রশ্ন করেছেন। জি, দ্বিতীয় প্রশ্নটা করেছেন, খুব সময় উপযোগী, আপনাকে ধন্যবাদ দেব। কারণ আমাদের দেশে এখন নতুন যে মানে রাজনৈতিক পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অনেকেই সুযোগের অসৎ ব্যবহার করছেন, চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো করছেন, অন্যের সম্পদ হরণ করছেন। দেখুন, আমরা গত জুমাতে আমরা সারা বাংলাদেশের সব আলেমরা বলেছি আমরা মসজিদে, যে কোনো ব্যক্তির সম্পদ, তিনি আপনার যদি শত্রু হন, তিনি আপনার চরম অনিষ্টকামীও যদি হন, তার সম্পদও তার অনুমতি ছাড়া একটা চুল, একটা গ্লাস, একটা জুতা, একটা টুকরো জিনিস, সেটাও নেওয়া জায়েজ নেই। লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে তার মনের সন্তুষ্ট চিত্তে অনুমতি ছাড়া সেখানে হাত দেওয়া যাবে না। এবং লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ গ্রাস করো না। তাই কারো বাড়িতে হামলা করে, সুযোগের সদ্ব্যবহার করে কারো জমি আত্মসাৎ করা, তারপরে বিভিন্ন রকমের গণ ডাকাতি চলছে, গর্হিত কাজ, অন্যায় গর্হিত, হারাম। আপনি যথার্থ বলেছেন। এই বিষয়টি আপনি প্রশ্ন করেছেন, আমরা ইতিমধ্যেও আলোচনা করেছি। মানুষের জান, মাল, ইজ্জত, আবরু সংরক্ষণ করা ইসলামের অন্যতম বিষয়। মানুষের জান, মাল, ইজ্জত, আবরু, প্রতিটি মানুষের সম্মান আছে। মুসলিম হিসাবে যেমন তার সম্মান আছে, আল্লাহ পাক তাকে মানুষ বানিয়েছেন, এই হিসাবেও তার সম্মান আছে। সুতরাং মানুষের অন্যের মালকে তার অনুমতি ছাড়া, সে যেই হোক, তিনি আমার মুসলিম ধর্মের হোক, অমুসলিম হোক, কখনো ইসলাম আপনাকে অনুমোদন দেবে না। আমি গতকালকে বিষয়টি নিয়ে খাইবর যুদ্ধের একটি ঘটনা এখানে আমাদের আলোচনা হয়েছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইয়াহুদির গোলাম
বকরি চড়াতে চড়াতে বাড়িতে রাসূলের কাছে চলে এসেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। পরে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মুসলিম, আমি এখন এই বকরিগুলো কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বকরিগুলোকে তুমি তার বাড়ির দিকে ফিরিয়ে দাও। হ্যাঁ, ফিরিয়ে তাকে হাঁকিয়ে দাও। ফিরিয়ে দিয়েছেন, হাঁকিয়ে দিয়েছেন, ইহুদির বাড়িতে চলে গিয়েছেন। কারণ অমুসলিমের সম্পত্তি এখানে এসেছে, যথাযথভাবে ফিরিয়ে দিয়েছেন। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় কাফের কোরাইশ কর্তৃক নির্যাতিত নিপীড়িত হয়ে আল্লাহ পাকের হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে এসেছেন যে সকলের আমানতগুলো দিয়ে পৌঁছে দেওয়ার জন্য। তাহলে অমুসলিমের, মুসলিম হোক অমুসলিম হোক, অন্যের সম্পদ, অন্যের কোনো কিছুকে ধরা অনুমতি ছাড়া, এটা তো বিলকুল শরীয়তে নাজায়েজ এবং হারাম এবং চুরির অপরাধ। ইসলামের দৃষ্টিতে এটা খুব মানে ফৌজদারি অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ধরম পড়াশোনা থেকে ইনুল বলছিলাম। হুজুর, কালকে বোন জেলাসি পোষণ করলেন। আমি বোনের উদ্দেশ্যে বলতে চাই, বোন, আমার কোনো কারিশমা নাই, আমার একটি মাত্র জিনিস আছে, সেটা হলো এই অনুষ্ঠানের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত। সেই কারণে আমি লাইন পেয়ে যাই। আমি এই বোনকে আপনার মাধ্যমে বলতে চাই যে ইসলামের ইতিহাস পড়ার জন্য। হযরত ওয়াজ করিম রাহমাতুল্লাহ আল্লাহ রাসূলকে কোনোদিন দেখেন নাই, কিন্তু উনার 32 দাঁত ফেলে দিয়েছিলেন। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বললেন হিজরত করতে হবে। এরপরে উনি কোনোদিন ঘুমান নাই। আল্লাহ রাসূল যখন ওনার দরজা নক করলেন, তখন বললেন, আল্লাহ রাসূল, ধন্যবাদ আপনাকে, অনেক কথা আছে আপনার। আমি প্রস্তুত। এবং আল্লাহ রাসূল যখন গুহায় আশ্রয় নিলেন। আপনাকে ধন্যবাদ, আপনি অনেক কথাই বলতেছিলেন। আসলে আপনি প্রায় প্রতিদিন প্রশ্ন করেন, ভালো, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। এবং আপনার প্রশ্নগুলো, তিনি যে আহ্বানটা জানিয়েছেন সবাই যেন আমরা সিরাত পড়ি, আমাদের নবীর জীবনী পড়ি, আদর্শগুলো পড়ি, খুব ভালো কথা। রাসূলের সিরাত পড়ি, আদর্শ পড়ি। গতকালকে এক বোন বলতেছিলেন যে আমরা এত চেষ্টা করি, আমরা কানেকশন পাই না। আর আমাদের ইউনুস সাহেব, উনি প্রতিদিন দেখা যায় কানেকশন কোনো না কোনোভাবে পেয়ে যান। আপনি চেষ্টা করছেন, পেয়ে যাচ্ছেন। এবং ওনার বলার যতটুকু আমি বুঝতে পেরেছি, উনি আলেম ওলামা দ্বীন ইসলামকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ পাক আপনার এই মহব্বতকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার কি প্রশ্ন? জি, বলুন। মানুষ, মরা মানুষ গোসল করে রাখলে সেই মানুষ যদি ঘামে, তার কি হয়? গোসল করার পরে খাবার দিলে নেওয়াটা কি? ঘামে। মরা মানুষ। হ্যাঁ, ধন্যবাদ, আপনি বুঝতে পেরেছেন। জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। দেখুন, হাদিসে যেটা বলা হয়েছে সেটা হলো মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাউতুল মুমিনি আরকি জাবিন আলা আরকি জাবিন, কপালের ঘামের উপরে মুমিনের মৃত্যু হয়। এবং এ কারণে বলা হয় যে এই হাদিসের ব্যাখ্যায় যে কোনো ব্যক্তি মারা যাবার সময় শেষ মুহূর্তে যদি তার কপাল ঘামে, এটা তার একটা জান্নাতে হওয়ার লক্ষণ, মুমিন হওয়ার লক্ষণ। কিন্তু মারা যাওয়ার পরে তো তার ঘামার সম্ভাবনা নেই, কারণ তার শরীর আস্তে আস্তে, একজন মানুষ মৃত্যুবরণ করার অর্থ তখন তার রক্তগুলো, শিরাগুলো তখন শীতল হয়ে যায়, তখন ঘামার কোনো সম্ভাবনা নেই। হয়তো গরমের কারণে তার বাহিরের বডিতে একটু পানি আসতে পারে, সেটা হতে পারে। এটার সঙ্গে কোনো সুলক্ষণ কুলক্ষণ কিছু নেই। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি হুজুর, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনি প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, আমার তো একটা ছেলে মারা গেছে, আমি এর আগে আপনাকে বলছিলাম, কিন্তু আমার এখানে কারেন্ট চলে যাওয়াতে আমি কথাটা বুঝতে পারি নাই। জি, বলুন। হুজুর, আমার ছেলেটা হচ্ছে সোমবারে হয়েছিল আর শুক্রবারে হজের দিন হুজুর মারা গেছিল। তো এটা হচ্ছে কি, আমি সবাই বলতেছে খুব ভালো দিক। আর হুজুর, আমি ওকে কখনোই স্বপ্নে দেখি না। আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারপর আওয়াবির নামাজ পড়ি, এশাক নামাজ পড়ি, কিন্তু হুজুর আমি কখনোই ওকে দেখি না। আর হুজুর, আমার আরেকটা ছেলে আছে, ওকে আমি, এখন আমার ছেলের বয়স 5 বছর হুজুর। আমি চাইছি ওকে কোরআনের হাফেজ বানানোর জন্য। এখন কোন মাদ্রাসায় দিলে বা কিভাবে দিলে ভালো হয় আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি গ্রহণ করার দায়িত্ব আপনার, এখতিয়ার আছে, আপনি শুনতে থাকুন। যে বাবুটি ইন্তেকাল করেছেন, আপনার মনের আক্ষেপ, মা হিসাবে আবেগের কথা।
আপনার মনে চায় যে স্বপ্নে হলে বাচ্চাটা আরেকবার দেখা পেতে। দেখুন, প্রথম কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ আছে। বাচ্চারা যে অবস্থায় যেদিনই মারা যাক, নাবালেক অবস্থায় মারা গেলেই সে জান্নাতি, এটা স্পষ্ট হাদিসে আছে। শুধু সে জান্নাতি তাই নয়, এটা তো আপনার জন্য অনেক প্রশান্তিদায়ক যে আপনার পরিবারের একজন সন্তান, আপনার গর্ভে ধারণ করা সন্তান, সে জান্নাতে অলরেডি পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাফেলায় বসে আছে। তো আপনার জন্য যেটা খুবই অনুপ্রেরণাদায়ক সেটা হলো যে আপনার জন্য সে সুপারিশকারী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে কুন্না লাহুন্না সিতরা ইয়াউমাল কিয়ামা, এই বাচ্চাগুলো, নাবালেক বাচ্চাগুলো বাবা মার জন্য আল্লাহর কাছে ঢাল হয়ে দাঁড়াবে। কোনো বাবা মা যদি নিজের গুনার কারণে জাহান্নামে যেতে নেয় বা জাহান্নামের ফরমান জারি হয়, তখন এই বাচ্চারা আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ আমার বাবা মাকে ছাড়া আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বলে খুব আপ্লুত হতেন, তখন তার সুপারিশে, সন্তানের সুপারিশে জান্নাতে যাবে। তো এই জন্য আপনি আল্লাহর ইমানদারির উপর চলার চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ জান্নাতে যে দেখা হবে। আপনার তো জান্নাতে দেখা হবে, দেখা মিস নেই, তবে এই দেখাটি জান্নাতে হবে। আপনি দেখতে পাচ্ছেন না, আপনি মনে করছেন যে আপনার কোনো গুনার কারণে বা সে আমার সাথে সাক্ষাৎ করছে না, এটা মা হিসেবে একটা অনুভূতি, এতে কিছু না। আরেকটি প্রশ্ন, পরামর্শ চেয়েছেন যে সন্তানকে, দ্বিতীয় সন্তানকে কোথায় দিবেন। দেখুন, আপনার আশপাশে যেখানে নুরানি মাদ্রাসা আছে সেটা সবচেয়ে ভালো হয়। নুরানি মাদ্রাসায় দিলে যেটা হয়, 1 থেকে 2 সর্বোচ্চ 3য় বছরে গিয়ে সেই বাচ্চা হিফজ শুরু করে দিবে, আপনি যেহেতু তাকে হাফেজ বানানোর স্বপ্ন দেখেন। আর এছাড়া যদি অন্য কোনো মাধ্যমে দেন তাকে, তাহলে তার হিফজ পর্যন্ত যেতে যেতে আমাদের অভিজ্ঞতায় দেখা যায় যে 13 বছর 14 বছর বয়সে হিফজখানা আসে, তখন তাকে আর হাফেজ বানানো যায় না। এই জন্য নুরানি মাদ্রাসায় দেন। আপনি আশপাশে খোঁজ নিয়ে ইমাম সাহেবের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি আশপাশের কোনো নুরানি মাদ্রাসায় দেন। আপনি যথার্থ বলেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়ালাইকুম। আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার 2টি প্রশ্ন। জি জি। একটা হলো, আপনি যে ওই দিন বললেন যে একটা দোয়া, ইসলামের কি দোয়ার বইটা, ইসলামের কি? ধন্যবাদ আপনাকে। দোয়া তো আমরা এখানে অনেকে আলোচনা করি, কোনটা আপনি জানতে চেয়েছেন আপনি মনে করে আগামী দিন জিজ্ঞাসা করবেন, আমরা চেষ্টা করব বলে দেওয়ার জন্য। জি মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং অত্যন্ত সুন্দর সুগোছালো আলোচনা উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা প্রকৃত মুমিন হতে চাই। দেখুন, প্রকৃত মুমিন যখন আমরা হয়ে যাব, তা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয়েকটি বিষয় আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন যে প্রকৃত মুমিন যখন আমরা হব, তখন আমরা যখন কোরআনের তেলাওয়াত শুনব, দ্বীনি আলোচনা শুনব, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনব, আল্লাহ পাকের খাউফের কথাগুলো যখন শুনব, জান্নাতের কথাগুলো যখন শুনব, জাহান্নামের ভয়াবহ বিবরণ যখন শুনব, তখন আল্লাহ তাআলা বলেন যে ঈমান বাড়তে থাকবে আমাদের। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের ভয় অন্তর প্রকম্পিত হতে থাকবে, এবং ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একজন মুমিন সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপরে ভরসা করতে থাকে যে আমার সকল কিছুর মালিক রব্বুল আলামিন। চলুন রব্বে করিমের কাছে দোয়া করছি, কামনা করছি রব্বে করিম আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করুন, এবং মুমিনদের জন্য যে শুভ সংবাদগুলো রয়েছে আল্লাহ তাআলা সেগুলোকে আমাদের জন্য ফয়সালা করুন। রব্বে করিমের কাছে সে কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. ربنا حينا بالسلام وأدخلنا دارك دار السلام. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا واسعا وأولادا وذرياتا طيبا وجسدا بغير داء ولسانا ذاكرا وقلبا خاشعا وعينا باكيا أي الله পরওয়ারদিগার আল্লাহ আপনি আমরা যে উদ্দেশ্যে বসেছি দিনের কিছু কথা আলোচনা করা কিছু মাসলা মাসাইল আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের এই বৈঠককে কবুল করেন আমরা যারা এর সঙ্গে যুক্ত হয়েছি যারা আমাদেরকে স্ক্রিনে যুক্ত হয়েছেন যারা আমাদেরকে শুনেছেন দেখেছেন এবং এর পেছনে অন্তরালে যারা আছেন আল্লাহ আপনি সকলকে কবুল করেন রাব্বুল আলামিন আপনি সকলকে উত্তম জাযা দান করেন রাব্বুল আলামিন এই অনুষ্ঠানকে আমাদের ইলম বৃদ্ধির জন্য আমল বৃদ্ধির জন্য আল্লাহ আপনি ওসিলা এবং জারিয়া বানায় দেন রব্বুল আলামিন এই অনুষ্ঠানের পেছনে যারা আছে তাদের সকলকে উত্তম জাযা দান করেন রব্বুল আলামিন আমাদের দেশে খাস রহমত নাজিল করেন রব্বুল আলামিন আমাদের দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটিয়ে দেন ব্যবসায়ীদের ব্যবসায় বারাকা দেন অসুস্থ লোকদেরকে সুস্থ করে দেন চাকরিজীবীদের রিজিকের মধ্যে বারাকাত দেন সকলের রিজিকের মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের ঘরগুলোকে এক একটি জান্নাতের বাগান বানিয়ে দিন আমাদের দাম্পত্য জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের সুখ সমৃদ্ধি দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দেন আল্লাহ আপনি আমাদেরকে নামাজ ও আলা হওয়ার তৌফিক দান করেন আপনার কোরআনের তেলাওয়াতকারী হওয়ার তৌফিক দান করেন সত্যিকার মুমিন হয়ে মুমিনের জন্য যে সুসংবাদগুলো আপনি ঘোষণা করেছেন সেগুলোর যোগ্য হওয়ার তৌফিক দান করেন হে আল্লাহ আমরা আপনার কাছ থেকে সব ধরনের নিফাকি থেকে মুনাফিকি থেকে মুনাফিকের সব ধরনের বৈশিষ্ট্য থেকে পানা চাই আল্লাহ আপনি আমাদের সকলকে মুনাফিকের খাতা থেকে আমাদের নাম কেটে দেন রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে খাঁটি ঈমান দান করেন নির্ভেজাল ঈমান দান করেন খাঁটি নিয়ত দান করেন হে আল্লাহ পরওয়ারদিগার আল্লাহ আপনি আমাদের সকলকে খুশু ওয়ালা নামাজ দান করেন আপনার মুহাব্বত ওয়ালা তেলাওয়াত দান করেন আল্লাহ আপনি আমাদের সন্তানকে নেক বানায় দেন আমাদের জীবন সঙ্গীদেরকে নেক বানায় দেন রব্বুল আলামিন আপনি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দেন আয় আল্লাহ আপনি আমাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন আমাদের ঘরগুলোকে প্রশস্ত করে দেন আমাদের রিজিকগুলোকে প্রশস্ত করে দেন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধ করে দেন যারা অসুস্থ আছে তাদের সকলকে শিফায়ে কামিলা আজেরা দান করেন রব্বুল আলামিন এই দেশের জন্য আপনার পক্ষ থেকে খাস রহমত নাজিল করেন সারা পৃথিবীর মানবতার কল্যাণের ফয়সালা করেন সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দান করেন আপনার মাহবুব বান্দা হওয়ার তৌফিক দান করেন মুসলমানদের জন্য সারা পৃথিবীতে যেখানে অনাকাঙ্ক্ষিত অবস্থা আছে সেখানকার অবস্থাগুলোর উন্নতি দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের এই অনুষ্ঠানকে কবুল করেন এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক মানুষ অনেক জ্ঞান অর্জন করে অনেক আমল শেখে অনেক দোয়া শেখে আল্লাহ আপনি এই অনুষ্ঠানকে কবুল করে নেন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতাকারী চ্যানেল এবং চ্যানেলের কর্তৃপক্ষ বসুন্ধরা গ্রুপ আল্লাহ তাদের সকলকে উত্তম জাযা দান করেন সকলকে আপনার মাহবুব এবং প্রিয় হওয়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন হে আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর মুস্তাকিম এবং অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ যখন আপনি আমাদেরকে মৃত্যু দিবেন আপনি আমাদেরকে খাঁটি ঈমান দান করবেন ইখলাস এবং কালিমা দান করবেন রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ আপনার আরশের নিচে ছায়া দান করেন আপনার হাবিবের সুপারিশ আমাদেরকে নসিব করেন জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করেন আপনার হাবিবের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করেন রব্বুল আলামিন আপনি আমাদের সকল দোয়াকে কবুল করেন আল্লাহ সকল নেক আমলকে কবুল করেন আল্লাহ আপনি আমাদের নেক আমল বেশি বেশি করে করার তৌফিক দান করেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন